আমাদের আজকের টপিক হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট অ্যাড্রেস। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে মার্কস। মার্কস দুই টাইপের হয়, একটা হচ্ছে সাবনেট মার্কস, একটা হচ্ছে ডিফল্ট মার্কস। তো আমাদের এখানে মার্কস হচ্ছে 32 বিটের একটা আইপি অ্যাড্রেস। তো 32 বিটের বাইনারি নাম্বার, যেখানে হচ্ছে আমরা যখন কোন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, তো তখন আমি মার্কসের যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে আইপি অ্যাড্রেসটাকে যদি আমি এন্ড অপারেশন ইউজ করার পর আমি যে রেজাল্টটা পাই সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা ব্লক অ্যাড্রেস। ব্লক অ্যাড্রেস যে কথা, নেটওয়ার্ক অ্যাড্রেস একই কথা। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি মার্কস এবং আইপি অ্যাড্রেস যদি আমি এন্ড অপারেশন ইউজ করার পর রেজাল্ট যেটা পাই সেটাকে বলা হয় ব্লক অ্যাড্রেস। তাহলে মার্কস হচ্ছে 32 বিট বাইনারি নাম্বার দ্যাট ইজ ফার্স্ট অ্যাড্রেস, অথবা যেটাকে বলা হয় ব্লক অ্যাড্রেস, বিটওয়াইজ এন্ডেড and অ্যাড্রেস ইন দ্য ব্লক। তো তারপরে আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমরা জানি এন্ড অপারেশনের ক্ষেত্রে আমি একটু দেখি। ফর এক্সাম্পল, একটা অ্যাড্রেস হচ্ছে এক্স। তো যখন আমাদের এখানে 1 থাকবে, তারপর আমি যখন এখানে এন্ড অপারেশন ইউজ করব, তাহলে এখানে এই অ্যাড্রেসে যেটা থাকবে সেটাই হবে। ফর এক্সাম্পল, আমাদের যদি আমি যদি এখানে 1 না দিই, যদি আমি এখানে 255 দিই, ফর এক্সাম্পল 255 ডেসিমাল নাম্বার, এবং ফর এক্সাম্পল এখানে দিলাম 25, তাহলে এন্ড করলে এখানে 255 এর সাথে যদি আমি এখানে 25 কে এন্ড করি, তাহলে এখানে হবে 225। ওকে, তাহলে এখানে যদি আমাদের 25 থাকে, দ্যাট মিন্স একটা অক্টেটে সকল ভ্যালুগুলো যদি 1 থাকে, তখন আমাদের হচ্ছে এখানে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে অ্যান্সার। আর যদি এন্ড অপারেশন ক্ষেত্রে আমি জানি যদি 0 থাকে, তাহলে যাই থাকুক না কেন, তাহলে এখানে অ্যান্সারটা 0 হয়ে যাবে। যদি এখানে 8টা বিটের সকল ভ্যালুগুলো 0 থাকে, মানে টোটাল অক্টেটের ইকুইভ্যালেন্ট ডেসিমালটা যদি 0 হয়, তাহলে অ্যাড্রেস যাই থাকুক না কেন এখানে 0 চলে আসবে। মার্কসিং কনসেপ্টটা হচ্ছে, আমরা যখন যেটা প্রিভিয়াসে বলে আসছি, একটা মার্কস দেয়া থাকবে এবং এখানে যদি একটা অ্যাড্রেস দেয়া থাকে, তখন এন্ড অপারেশন করলে আমি এখানে একটা বিগিনিং অ্যাড্রেস পাবো। তাহলে আমরা একটা প্রবলেম দেখি। ফর এক্সাম্পল, একটা ডিফল্ট মার্কস দেয়া আছে 255 এবং একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো যখন যখন আমি এখানে এন্ড অপারেশন করব, তাহলে আমি এখান থেকে আমি জানি নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। তাহলে আমি বিটওয়াইজ এন্ড করবো। এখানে 255 এর সাথে যদি 141 কে আমি এন্ড করি, তাহলে আমি অলরেডি বলে আসছি, তাহলে 141 পাবো। এখানে 255 এর সাথে 14 এর যদি আমি এন্ড করি, তাহলে এখানে 14 পাবো। জিরোর সাথে 72 এর এন্ড করলে 0 পাবো। জিরোর সাথে 24 এর এন্ড করলে আমি 0 পাবো। এখানে কোনো সাবনেটিং করা হয় নাই। সাবনেটিং করা হইলে তখন আমাদের, এটা যেহেতু ডিফল্ট মার্কস, মানে এটা আমি বুঝতেই পারতেছি যেহেতু দুইটা অক্টেটের ভ্যালু 0, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্লাস বি। এবার যখন সাবনেটিং করা হয়, সাবনেটিং এর লেকচার গুলো আমরা পরে আমি লেকচার গুলো দেখলে তখন আপনারা বুঝতে পারবেন যে সাবনেটিংটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তো সাবনেট মার্কস আমাদের এখানে দেয়া আছে। তো এর সাথে যখন আমি হচ্ছে এবার আইপি অ্যাড্রেস এর সাথে এন্ড করব, তখন আমি এখান থেকে একটা সাবনেট অ্যাড্রেস পাবো। তাহলে যখন ডিফল্ট মার্কস থাকবে এবং আইপি অ্যাড্রেস এর মধ্যে এন্ড করব, তখন পাবো নেটওয়ার্ক অ্যাড্রেস। যখন সাবনেট মার্কস এবং আইপি অ্যাড্রেস এর মধ্যে এন্ড করব, তখন এটাকে বলা হবে সাবনেট অ্যাড্রেস। তাহলে আমি এখানে একটু দেখি, 255 এর সাথে 141 কে আমি এন্ড করলে 141, 255 এর সাথে 14 এর এন্ড করলে পাবো 14, 192 এর সাথে তখন আবার আমি হচ্ছে 72 এর এন্ড করব, 192 কে আমি হচ্ছে বাইনারিতে বের করব। তাহলে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি আমি নিয়ে যাব। তারপর হচ্ছে আমাদের এখানে 24 এর আমাদের 72 এর হচ্ছে আমি এখানে ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব। বাইনারি বের করার পরে তারপর হচ্ছে আমি যদি বিট ওয়াইজ মানে প্রত্যেকটাতে যদি আমি এন্ড অপারেশন ইউজ করার পর আমি এখানে 64 পেয়ে যাব। আবার যেহেতু এখানে আছে 24 এবং এখানে আছে 0, দ্যাট মিন্স হচ্ছে এখানে 0। তারপর আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বলা হয় বিগিনিং অ্যাড্রেস। এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা পাই যখন এটা মার্কস থাকে, ডিফল্ট মার্কস, এবং হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। তখন এখান থেকে আমি যদি অ্যাড করি, তাহলে আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাই। এখন আমাদের ডিফল্ট মার্কসটা কি? ডিফল্ট মার্কসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে নেটওয়ার্কের পার্ট থাকে, হোস্টের পার্ট থাকে। এখন ডিফল্ট মার্কসটা হচ্ছে এরকম একটা মার্কস যেখানে নেটওয়ার্কের পার্টের সকল ভ্যালুগুলো 1 এবং হোস্টের পার্টের সকল ভ্যালুগুলো 0। এখন ক্লাস এ তে আমরা জানি নেটওয়ার্কের পার্ট হচ্ছে প্রথম অক্টেটটা, হোস্টের পার্ট হচ্ছে পরের 3টা অক্টেট। তো প্রথম নেটওয়ার্কের পার্টে সকলগুলা 1 দিয়ে দিব,
আর হোস্টের পার্টের সকলগুলো 0, তাহলে আমি ডেসিমাল ইকুইভ্যালেন্ট করলে এখানে 255 এবং এই তিনটাতে হচ্ছে 0। আমরা যদি ক্লাস বি তে আমি জানি নেটওয়ার্কের পার্ট হচ্ছে দুইটা, এই জন্য এই দুইটা 255 এবং হোস্টের পার্ট দুইটা, এই দুইটা 0। ক্লাস সি তে আমি জানি তিনটা অক্টে হচ্ছে নেটওয়ার্কের পার্ট, এখানে তিনটে 255 করে আছে, আর হচ্ছে হোস্টের পার্ট হচ্ছে একটার জন্য একটা হচ্ছে আমাদের 0 দেয়া থাকে। আমরা কিছু প্রবলেম দেখি। আমাদের এখানে একটা গিভেন অ্যাড্রেস দেয়া আছে, আমাদের এখান থেকে আমাকে বলা হয়েছে ফাইন্ড দ্য বিগিনিং অ্যাড্রেস অথবা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমি কি করব, আমি এই আইপি দিয়ে বুঝতে পারতেছি এই আইপির সাথে আমাকে যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলছে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো আমি হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক এবং আইপি কে এন্ড করলে। তাহলে আমার আমার এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, আমি এটা দেখেই বুঝতে পারতেছি যেহেতু এখানে ফার্স্টে 23, দ্যাট মিন্স আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস। তাহলে ক্লাস এ এর যেহেতু আইপি অ্যাড্রেস, তাহলে তাহলে আমাদের ডিফল্ট মাস্কটা হবে 255.255.0.0.0। তাহলে আমি কি করব, এই যে ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাসে এটার সাথে আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেসের আমি হচ্ছে এন্ড করব, এন্ড করার পরে আমি তাহলে অ্যানসারটা পেয়ে যাব। আমি এখান থেকে বুঝতেই পারতেছি অ্যানসারটা কি হবে। এখানে 23 এর সাথে 255 এর এন্ড করলে এখানে পাবো 23। আর যেহেতু এই তিনটা অক্ষরে 0 আছে, দ্যাটস ওয়াই এখানে যাই থাকুক না কেন এই তিনটা অক্ষরের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে এটা। আমরা যদি এখন পরের প্রবলেমটা দেখি, পরের প্রবলেমটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, আমাদের বলে দিছে যেহেতু এই আইপি অ্যাড্রেস হচ্ছে ক্লাস সি এর, আমাকে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলছে। ঠিক সিমিলার ওয়েতে আমাদের যেহেতু এটা হচ্ছে ক্লাস সি, তাহলে ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্কটা হচ্ছে ক্লাস সি এর তিনটা অক্টেটে নেটওয়ার্কে পাঠাতে 255 255 255 আর হোস্টের একটা পাঠাতে এখানে 0। তাহলে আমাদের এই যে ডিফল্ট সাবনেট মাস্ক, এটার সাথে আমি হচ্ছে এই যে এই আইপি অ্যাড্রেসটা আমি এন্ড করব, এন্ড করলে তাহলে আমি বিগিনিং অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাবো। 255 এর সাথে 201 কে এন্ড করলে 201, 255 এর সাথে আমি 180 এন্ড করলে 180, তারপরে আবার 255 56 কে এন্ড করলে 56 এবং 0 এর সাথে 5 এর এন্ড করলে 0। তারপরে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এরকম একটা হচ্ছে আইপি অ্যাড্রেস দেয়া আছে। তো আইপি অ্যাড্রেসের মধ্যে যেহেতু এখানে 128, দ্যাট মিনস হচ্ছে এটা আছে ক্লাস বি, এবং ক্লাস বি যেহেতু, তাহলে আমাদের এখানে টোটাল নেটওয়ার্কের পার্ট হচ্ছে দুইটা অক্টেট এবং হোস্টের পার্ট হচ্ছে এই দুইটা অক্টেট। তাহলে হোস্ট নাম্বার হচ্ছে লাস্টের এই দুইটা, এবং নেটওয়ার্ক আইডিতে হচ্ছে নেটওয়ার্কের পার্ট দুইটা আমি লিখবো এবং হোস্ট পার্ট দুইটাতে আমি 0 বসাই দিব। আর যেহেতু এখানে ডিফল্ট মার্কসটা হবে তাহলে কত, 255 255 00, এবং প্রিফিক্স নোটেশন মানে হচ্ছে এখানে নেটওয়ার্কের জন্য আমাদের মোট কতগুলা বিট আছে। তাহলে আমি কি করব, এই টোটাল আইপিটা লেখার পরে আমি স্ল্যাশ দিয়ে, যেহেতু 16টা বিট নেটওয়ার্ক, এখানে এখানে আমি একটা 16 দিয়ে দিব। আমাদের সাবনেটিংটা অ্যাকচুয়ালি কি, সাবনেটিংটা যদি আমরা শিখতে চাই তাহলে সাবনেটিংটা হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট, একটা নেটওয়ার্কের পার্ট, একটা হচ্ছে হোস্টের পার্ট। আমি যখন সাবনেটিং করব তখন আমাদের হোস্টের পার্ট থেকে কিছু বিট আমাকে নিয়ে আসতে হয়, নিয়ে এসে পরে সাবনেটিং করতে হয়। ওকে, তাহলে এখন ফর এক্সাম্পল আমাকে সাবনেটিং করতে বলা হলো। সাবনেটিং করার দুইটা টেকনিক আছে, একটা টেকনিক হচ্ছে স্টেট স্টেট মেথড, আর একটা হচ্ছে শর্টকাট মেথড। তাহলে আমি ফার্স্টে আমরা দেখি স্টেট মেথডটা কি। স্টেট মেথডটা হচ্ছে আমাকে আমার আইপি অ্যাড্রেস দেয়া থাকবে, একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে এবং একটা সাবনেট এবং একটা মার্কস দেয়া আছে। তখন আমাদের এখান থেকে সাবনেট অ্যাড্রেস বের করতে হবে। তাহলে এখানে সলিউশন হচ্ছে আমি আইপি অ্যাড্রেসটাকে আমি হচ্ছে কি করব, বাইনারিতে কনভার্ট করে ফেলবো, এবং মার্কস যেটা দেয়া থাকবে সেটাকে আমি বাইনারি কনভার্ট করে ফেলবো। কনভার্ট করার পরে আমি হচ্ছে বিট ওয়াইজ এন্ড করবো। 11 কে এন্ড করলে আমি জানি 1, 10 কে এন্ড করলে 0, 01 কে এন্ড করলে 0, এরকম করে করে করবো। করার পর আমি যে ভ্যালুটা পাবো এটাকে হচ্ছে আটটা আটটা করে বিট করে করে পরে ইকুইভ্যালেন্ট ডেসিমাল বের করে ফেলবো। তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা সাবনেট অ্যাড্রেসটা পেয়ে যাবো। এটাকে বলা হয় স্টেট মেথড। আর শর্টকাট মেথডটা হচ্ছে এরকম একটা মেথড যেটাতে আমার হচ্ছে যখন ইফ দ্য বাইট ইজ মার্কস 255, তখন আমাদের যেই মার্কসের ভ্যালু যে 255 থাকে তার করসপন্ডিং অক্টেটের আইপির যে ভ্যালু থাকবে সেটা হুবহু বসাই দিই। তাহলে আমাদের এই একটা
গেল। আরেকটা হচ্ছে যদি আমাদের জিরো থাকে তখন তার করসপন্ডিং, তখন যদি জিরো থাকে তাহলে আমার সাবনেট অ্যাড্রেসের ক্ষেত্রে আমি ওখানে জিরো বসাই দিব। আর যদি 255ও থাকে না, জিরো থাকে না মার্কস এগুলো, তখন হচ্ছে দুইটাকে আমি হচ্ছে কি এন্ড করবো, এন্ড করে যেটা পাবো সেই অ্যান্সারটা আমি বসাই দিব। তাহলে আমি একটু প্রবলেমটা দেখি। আমাদের আইপি দেয়া আছে, মার্কস দেয়া আছে, তো এখানে এখন এখানে যেহেতু 255, তাহলে তার করসপন্ডিং কত আছে 90, তাহলে এই জন্য আমি অ্যান্সারটা 19 বসাই দিচ্ছি। এখানে আছে 255, তার করসপন্ডিং হচ্ছে ভ্যালু হচ্ছে 30, তাহলে আমি 30 বসাই দিয়েছি। তারপর এখানে 192 আছে, 80 আছে, তাহলে এই দুটাকে আমি এন্ড করবো, এন্ড করার পর যে অ্যান্সারটা পাবো সেটা আমি এখানে বসাবো। এবং এখানে যেহেতু জিরো আছে, তাহলে এখানে কি আছে না আছে সেটা আমার চিন্তা করতে হবে না, এখানে যেহেতু জিরো আছে না, এখানে জিরো বসিয়ে দিব। এটাকে বলা হয় শর্টকাট মেথড। আমরা আরেকটা প্রবলেম, তাহলে আমাদের হচ্ছে এখন যদি আমি দুইটাকে কম্প্যারিজন করি, তাহলে আমি এখন এখানে একটা জিনিস বলতে পারবো যে ডিফল্ট মার্কস আর সাবজেক্ট মার্কসটা অ্যাকচুয়ালি কি। ডিফল্ট মার্কস তো এরকম যে নেটওয়ার্কের যেই পার্ট থাকবে সেগুলো সবগুলো ওয়ান, পোস্টের যেই পার্ট থাকবে এখানে সবগুলোতে জিরো। আর হচ্ছে আমাদের সাবজেক্ট মার্কসটা হচ্ছে এরকম, আমাদের পোস্টের এখানে যে পার্ট থাকবে এখান থেকে কিছু সংখ্যক বিট নিয়ে, ফর এক্সাম্পল আমি 3টা বিট নিয়ে, তাহলে এই 3টা বিট আমি এখান থেকে ক্যারি করে নিয়ে আসলাম, সেই 3টা বিটে আমাকে ওয়ান বসায় দিতে হবে। তারপর হচ্ছে আমাদের বাকিগুলো এখানে জিরো বসায় দিতে হবে। একটা হচ্ছে ডিফল্ট মার্কস হচ্ছে এটা, আর সাবজেক্ট মার্কসটা হচ্ছে এটা, যখন আমাদের পোস্টের পার্ট থেকে কিছু অংশ বিট আমি নিয়ে আসবো।